নমস্কার বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি দার্জিলিংয়ের একটি বিশিষ্ট হোটেল রাবখাঙে। আর এই হোটেলের এই হলো ডাইনিং প্লেস। এখানে বসে এখন চা খাচ্ছি। এই হোটেলের সবথেকে বড় বিশেষত্ব হলো এখানে 3 বেডরুম 4 বেডরুম সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, এবং সেই রুম থেকে কিন্তু ভিউ অসাধারণ রকমের। আমি এখন এই হোটেলের ডাইনিং প্লেসে রয়েছি। ডাইনিং প্লেস থেকে আমি এখন নিচে চলে যাব। কিভাবে হোটেল পর্যন্ত ম্যাল থেকে পৌঁছাবেন তার পথ নির্দেশিকা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু যথাযথভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আগামী দিনে যারা এই হোটেলে আসতে চাইছেন তাদের কোনো রকম যাতে কোনো সমস্যা না হয়। আর চাটা কিন্তু বেশ ভালো। বন্ধুরা, এই হলো ডাইনিং, দেখতেই পাচ্ছেন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। হোটেলের ডাইনিং থেকে আমি এখন নিচে চলে এসেছি। আর আমার সামনে এই হলো হোটেল রাবখাং। এই হলো মূল বিল্ডিং, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, সামনেই রিসেপশন রয়েছে আর কি। আর জায়গাটা কিন্তু বেশ জমজমাট, দেখতেই পাচ্ছেন। পুরো মার্কেট বসে গেছে আর কি। জুতো, জামা, ফল সমস্ত কিছু কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। একদম জমজমাট মার্কেট। তো বন্ধুরা, আমি এখন ম্যালে যাচ্ছি। ম্যাল থেকে হোটেল রাবখাং কিভাবে পৌঁছাবেন তার পথ নির্দেশিকা একটু দেখিয়ে দিই, চলেন। দার্জিলিং ম্যাল থেকে খুব সহজেই কিন্তু আজকের এই গন্তব্য হোটেলে আপনারা পৌঁছাতে পারবেন। দার্জিলিং ম্যাল থেকে যে রাস্তাটি গ্লেনারিসের দিকে যাচ্ছে সেই রাস্তা বরাবর একটু এগিয়ে চলে আসবেন। গ্লেনারিসকে ডান হাতে রেখে আপনারা সামান্য একটু এগিয়ে চলে যাবেন। এগিয়ে আসার পর আপনারা দেখতে পারবেন ক্যাভেন্টার্স। এই ক্যাভেন্টার্সকেও কিন্তু আপনারা ডান হাতে রেখে একটু নিচে নেমে চলে আসবেন। আপনার উপরে থাকবে ক্লাব সাইড ট্যাক্সি স্ট্যান্ড। ওই ট্যাক্সি স্ট্যান্ডকে উপরে রেখে আপনারা সামান্য একটু নিচে নেমে চলে আসবেন। এই যে রাস্তাটি আরেকটু নিচে নেমে যাচ্ছে, এই রাস্তা বরাবর একটু নিচে নেমে গেলেই আজকের গন্তব্য হোটেল। আর বন্ধুরা, রাবখাং হোটেলের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, আপনাদের এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে? আমাদের 15টা রুম আছে। 15টা রুম, আচ্ছা। 4 বেডরুম কিছু আছে? হ্যাঁ, 4 বেডরুম আছে আপনার 6টা। আচ্ছা, আপনাদের এখান থেকে মেল ঠিক কত দূর? আমাদের এখান থেকে মেল 2 মিনিট। ক্যাভেন্টার্স। আচ্ছা, বলছি বাগডোগরা এয়ারপোর্ট বা এনজিপি থেকে ড্রপ অ্যান্ড পিক আপ ফেসিলিটি কিছু পাওয়া যাবে আপনাদের? হ্যাঁ, আছে। সাইট সিন একদম হয়ে যাবে। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের আপনার এলাকাতে অর্ডার দিলে এলাকাট, নাহলে আমাদের এপি প্ল্যানে আছে, সিপি প্ল্যান আছে, এমএপি প্ল্যান আছে। আপনি যে কোনো প্ল্যানে আপনি আপনাদের প্রোভাইড করা হবে। আচ্ছা, কেউ যদি রুম সার্ভিস চাই, রুম সার্ভিস অ্যাভেলেবল হবে? একদম। আচ্ছা, আর দাদা সিঙ্গেল পারসন কেউ যদি আপনার হোটেলে আসে, উনি কি এলাও হবেন আপনার হোটেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারে, কোনো ব্যাপার নেই। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে? না, সেটা পেট নিজের রুমে থাকলে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু পেটটা বাইরের যদি থাকে বা এতে থাকে, কোনো মানুষের জন্য প্রবলেম না হয় সেরকম থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর দাদা বলছি যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে আপনার হোটেলে? হ্যাঁ, থাকতে পারে, আমার কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে এখন আমি টপ ফ্লোরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। সিঁড়ি দিয়ে ওঠার পর যদি আপনার একটু সমস্যা হয় আপনি কিন্তু এখানে বসতে পারবেন। বসারও ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি, দেখুন যথেষ্ট জায়গা রয়েছে। তো এই ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে, সেগুলো এক এক করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন। হোটেল রাবখাং, আমি এখন টপ ফ্লোরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। টপ ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 27 নম্বর রুম। বেশ বড় একটা বেডরুম দেখতে পাচ্ছি, দেখুন বেশ বড়। পাশাপাশি দুটো বেড রয়েছে। আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে যে একই রুমে আমরা 4 জন থাকতে চাই, এখানে কিন্তু সেই ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। দেখুন পাশাপাশি দুটো বেড রয়েছে, মোটামুটি 2-4 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। এদিকে পাশে ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ডাস্টবিন রয়েছে। রুমের মধ্যে একটা ছোট সোফা দেখতে পাচ্ছি, এখানে বসতে পারবেন। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছেন এবং গ্লাসও রয়েছে আর কি। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। লাগেজ ডেস্ক দেখতে পাচ্ছি, এখানে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। আর এখান থেকে এরকম একটা ভিউ পাবেন আপনারা। আজকে একটু হেজি ভাব রয়েছে, না হলে কিন্তু ভিউ খুব সুন্দর এখান থেকে মোটামুটি। আর রুমটা দেখুন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সিলিং এর যে কাজটা সেটা বেশ ভালো। ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে রুমের মধ্যে, চাইলে ব্যবহার করতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো এক্সট্রা।
চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম। আচ্ছা, সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে প্রোটেকশন সিল করা রয়েছে, স্যানিটাইজ করা রয়েছে, তো এটাকে আপনাকে কেটে ব্যবহার করতে হবে। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। এদিকে আমি টিস্যু পেপার দেখতে পাচ্ছি, গিজার রয়েছে, একটা বড় সাইজের গিজার রয়েছে, তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই। এদিকে বেসিন এবং আয়না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। স্নান করার পোর্শনটা একটু আলাদা করা রয়েছে, এখানে আপনারা স্নান করতে পারবেন, পর্দাও রয়েছে, চাইলে পর্দা ফেলে দিয়ে আপনারা স্নান করতে পারবেন। এদিকে যদি বাথরুমটা কেউ ব্যবহার করতে চাই, বাথরুমটা ফ্রি থাকবে। আর ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপারও দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন রুমটা যথেষ্ট বড় রুম রয়েছে। তো শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা একসাথে 4 জন একটা রুমেই থাকতে চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি সংখ্যায় 5 থেকে 6 জন হন, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যাট্রেস নিয়েও আপনারা থাকতে পারবেন। এক্সট্রা ম্যাট্রেস কিন্তু চার্জেবল, সেটা আপনারা যখন বুকিং করবেন তখন দেখে নেবেন। সেই এক্সট্রা ম্যাট্রেস নিয়েও কিন্তু আপনারা থাকতে পারবেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 26 নম্বর রুম। এটা একটা ডাবল বেডরুম। আপনারা যারা সংখ্যায় 2 জন রয়েছেন, বেসিক্যালি কাপল রুম আর কি, আপনারা যারা কাপলরা রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এবং এই রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর। এদিকে টিভি দেখছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। ওনারা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টাওয়েলও দেখতে পাচ্ছি। এখানে লাগেজ রাখতে পারবেন। হোটেলের নিজস্ব মেনু কার্ড রয়েছে, আপনি অর্ডার করলে রুম সার্ভিস হয়ে যাবে। আর একটা ছোট সোফাও দেখতে পাচ্ছি। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু এরকম একটা ভিউ পাবেন, একটা ওয়াইড রেঞ্জে কিন্তু ভিউ রয়েছে। আর বেডরুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। দেখুন, কোথাও কোনো নোংরা কিন্তু কোথাও কিছু পাবেন না আর কি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে বেডসাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে। আপনার যখন জল প্রয়োজন হবে আপনি গরম করে নিতে পারবেন। দুটো কাঁচের গ্লাসও দেওয়া রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা ওয়াশরুমে দেখতে পাচ্ছি আপনার কোমর যেটা রয়েছে সেটা স্যানিটাইজ করা রয়েছে, সেটা আপনি সিল কেটে আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এদিকে আমি বেসিন দেখছি, আয়না রয়েছে, সেই সঙ্গে গিজার, ঠান্ডার দেশ গিজার তো লাগবেই, সেই সঙ্গে শাওয়ারের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। বালতি মগ দেওয়া রয়েছে এবং বসে স্নান করার জন্য একটা টুলও রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে 2 জন থাকতে চাইছেন, সঙ্গে একটু ভিউ চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী দেখাচ্ছি 25 নম্বর রুম। আচ্ছা, এখানে যে বেডটা আছে এখানে কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন। বেশ বড় বেড দেখতে পাচ্ছি। 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। এদিকে ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন। হোটেলে মেনু কার্ড রয়েছে, কিছু খাবার দাবার অর্ডার করার হলে আপনারা রুম সার্ভিস পেয়ে যাবেন। আর ওয়ালটা দেখুন, বেশ সুন্দর সাজানো গুছানো। নোংরা কিন্তু এক ফোঁটাও আমি দেখতে পাচ্ছি না। বর্তমানে কিছু মানুষ রয়েছেন, ওনাদের পারমিশন নিয়ে আমি রুমটা দেখাচ্ছি আপনাদের। আর এই হলো টিভি রানিং কন্ডিশনে রয়েছে। ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, সে সঙ্গে দুটো গ্লাসও দেওয়া রয়েছে। আর ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। দুটো এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে। আর এই রুমটাতেও আপনারা যারা থাকবেন তারাও একটা ভিউ পাবেন এরকম। আজকে দার্জিলিংয়ের ওয়েদার একটু হেজি ভাব রয়েছে, নাহলে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে সব সময় আপনারা পাবেন। ওয়েদার যদি পরিষ্কার থাকে আপনারা কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে পাবেন। এদিকে বেডসাইড টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। আর তাছাড়া রুমের মধ্যে একটা ছোট সোফা দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের গিজার রয়েছে, বেসিন দেওয়া রয়েছে এবং ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তো বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা একটু ভিউ এবং সঙ্গে 3 জন আপনারা সংখ্যায় রয়েছেন, তারা কিন্তু এই বেডরুমটা অনায়াসে দেখতে পারেন। যথেষ্ট ভালো, প্রিমিয়াম, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের এদিকে সমস্ত রুম দেখালাম, পরপর 3টে রুম আপনাদের দেখিয়ে দিলাম। আর এদিকে একটা 3 বেডেড রুম রয়েছে, সেটা একটু দেখাচ্ছি আপনাদের। 22 নম্বর রুম, বেশ ভালো 3 বেডেড রুম
এই যা বেড আছে আপনারা এখানে 2 জন, আর ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে 1 জন, টোটাল 3 জন আপনারা থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বেডটা, বেশ সুন্দর লাগছে। আর ওয়ালটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটাও দাগ কিন্তু পাবেন না, যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু এরকম একটা ভিউ পাবেন। ওয়েদার যদি পরিষ্কার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন আপনারা। তাছাড়া এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানেও বসতে পারবেন, একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে টাওয়েলও রয়েছে। তো এই জিনিসটা বেসিক্যালি আমার বেশ ভালো লাগলো। আপনাদের যদি কিছু রাখার হয়, শার্ট অথবা যে কোনো জিনিস আপনারা কিন্তু এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, তাছাড়া ইলেকট্রিক কেটলি রয়েছে, চা কফি করে আপনারা খেতে পারবেন। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। বেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। গিজার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, সেই সঙ্গে আয়নাও দেওয়া রয়েছে। তো শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা মনে করছেন সংখ্যায় 3 জন রয়েছেন একই রুমে থাকবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। এখানে 2 জন আর এখানে 1 জন, টোটাল 3 জন আপনারা থাকতে পারবেন। আর বন্ধুরা, আমি এখন এই হোটেলের টেরেসে চলে এসেছি, আর এখান থেকে ভিউ কিন্তু সত্যি অসাধারণ। দেখুন, সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত যে কেউ এই টেরেসে আসতে পারে, আসার অনুমতি রয়েছে। বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো রয়েছে, যার জন্য জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য দারুণ। তো বন্ধুরা, এই ছিল দার্জিলিংয়ের একটি বিশিষ্ট হোটেল রাবখাংয়ের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন দার্জিলিংয়ে এসে এই হোটেলে থাকবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।